আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে গ্যাপলেস স্লিংশটের একটা ভিডিও দিব। দেখেন। তো ওই স্লিংশটটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। যদিও ভিডিও একটু দেরিতে দেওয়ার কথা ছিল, কিন্তু চ্যানেল যেহেতু নতুন, ঠিক আছে? তো ভিডিও একটু দ্রুত না দিলে চ্যানেলটা হয়তো গ্রো করবে না। সেই কথা চিন্তা করে এই ভিডিওটা দিয়ে দিলাম। তো দেখেন, এই স্লিংশটটা কিন্তু তৈরি করেছি। এই বানানোর ভিডিওটাও কিন্তু আমি দিতে চেয়েছিলাম। ঠিক আছে? যেহেতু আপনারা বলেন না যে কেমন হইলো, ভালো হইলো নাকি খারাপ হইলো, কিছুই বলেন না। এর জন্য আর এই ভিডিওটা আমি দিলাম না। ঠিক আছে? কিভাবে তৈরি করলাম, কতক্ষণ সময় লাগলো, যাই হোক এটার মেজারমেন্ট কি? ও আচ্ছা, তাহলে মেজারমেন্টটা আমি একটু বলে দিই, দেখেন। ঠিক আছে? এইটা স্লিংশট হলো গ্যাপলেস। এখানে কোনো গ্যাপ নাই। গ্যাপ নাই বলতে আর কি, এখানে যে একটা ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাটা নাই। ঠিক আছে? কিন্তু এখানে একটা রাবার থেকে রাবারের একটা দূরত্ব আছে এই যে এখানে, কিন্তু এখানে কোনো গ্যাপ নাই। ঠিক আছে? এখানে কাটা থাকে, ওই ফাঁকা জায়গাটা নাই। তো এটার লম্বায় এখান থেকে এখানের হাইট হলো আপনার 11.5 সেন্টিমিটার। আর রাবারের কথা বলি, জানেন এটা হলো 0.65 mm রাবার। ঠিক আছে? আর এই যে পাউচ, ছোট ছিদ্র যেগুলো ছোট, 8 mm 6 mm যে কোনো এমও ইউজ করা যায় সেইগুলো নেবেন। ঠিক আছে? আর এইটা দেখেন 8 সেন্টিমিটার একটা স্লিংশট, এখান থেকে এইখানে 8 সেন্টিমিটার। ঠিক আছে? আর এইখানে দেখেন কত সুন্দর করে শার্প করে দেওয়া হয়েছে, যাতে এগুলো হাতে না বাজে। ঠিক আছে? হাতে ধরতে অনেক কমফোর্ট হয়। তো স্লিংশটটা নতুন তৈরি করেছি, এখনো শুট করা হয় নাই। ঠিক আছে? ভয় করতেছে যদি এইখানে বা এখানে শুট লাগে, যেহেতু নতুন এটার ক্ষেত্রে। তো কয়েকটা শুট করি, সাথে থাকেন, দেখেন। যদি না লাগে কিছু মনে করেন না, কারণ নতুন স্লিংশট, শিওর দিয়ে বলতে পারা যায় না যে লাগবেই বা আপনার এখানেও হিট হয়ে যেতে পারে, ঠিক নাই। তো এমিং পয়েন্ট যদি আবার ধরে ফেলতে পারি তাহলে কিন্তু সময় লাগবে না। ঠিক আছে? আর এটার বিষয়ে কিছু মজার জিনিস আছে, সেইগুলা বলবো। এই স্লিংশটটা, ঠিক আছে, খুবই দারুণ একটা স্লিংশট। যদিও এখন শুট করিনি, আমার মনে হইতেছে যে খুবই ভালো কাজ করবে। তো দেখেন, আমার টার্গেটটা একটু দেখাই আপনাদের। টার্গেটটা একটু, ক্যামেরাটা একটু নিচা করতে হবে। ঠিক আছে? তো আমার টার্গেটটা আশা করি দেখতে পাচ্ছেন। একটু ঘুরাই দেই। ঠিক আছে? আমার টার্গেটটা হলো এই যেখানে লাল চিহ্ন দেখা যাচ্ছে। ঠিক আছে? এটাই আমার টার্গেট। তো আজকে টার্গেট বেশি একটা দূরে রাখি নাই, কারণ টার্গেট বেশি দূরে রাখলে, যেহেতু নতুন স্লিংশট, এখানে হিট হওয়ার সম্ভাবনা আছে, এর জন্য একটু কাছে রেখেছি। আর এই যে এমো 6.35 mm একটা বুলেট বা এমো যেটাই বলেন। তো কয়েকটা শুট করি। ঠিক আছে? দেখেন যে কেমন হয়েছে। আর শুট যদি না লাগে, মনে করেন না যে লাগাইতে পারবো না। একবার এমিং পয়েন্ট যদি ধরতে পারি, মনে করেন 20টা মারলে 20টাই লাগবে। ঠিক আছে? দেখেন, তো প্রথম হিট করতেছি, দেখেন কি লাগে কি লাগে না। হিট কিন্তু লাগছে, ঠিক আছে, কিন্তু আমার টার্গেটে লাগে না। টার্গেট যেটার মধ্যে ঝোলাই রাখছে ওইটার মধ্যে লাগছে, তার মানে একটু উপরে যাইতেছে। উপরে যাওয়ার কারণ হলো রাবারটা আমি একটু শর্ট করে নিয়েছি। রাবার যখন আপনি শর্ট করে নেবেন তখন একটু এমনটা উপর দিয়ে যাবে। ঠিক আছে? তো ওইটা আপনার আইডিয়া করে মারতে হবে যে আপনি কোথায় মারবেন। তো দেখেন, এটাও কিন্তু লাগে নাই। ঠিক আছে? সমস্যা নাই, একটা না একটা লাগবেই। আর এমিং পয়েন্টটাও এখন ওইভাবে ধরতে পারি না। এমিং পয়েন্টটা ধরতে পারলে, দেখছেন, এখন কিন্তু এইমিং পয়েন্ট আবার ঠিক জায়গায় এসে গেছে। ঠিক আছে? এখন এইমিং পয়েন্টটা বুঝতে পারার কারণে হিট কিন্তু হয়েছে। কিন্তু আমার ভয় করতেছে কি জানেন, যদি এইখানে হিট লাগে বা এই যে এইখানে হিট লাগে, এর জন্য ভয় করতেছিল। এর জন্য আর কি একটু শিওর হয়ে মারতে পারতেছিলাম না। এখন দেখলাম এখানে লাগে না। আসলে একটু ট্রিক্স খাটাইতে হয়। ঠিক আছে? যদিও আমি নতুন, দেখেন। আর এটা যারা তৈরি করতে চান তারা চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন। ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে ওইভাবে ধরলাম, একটা স্ক্রিনশট নিয়ে ওইটা আর্ট করে একটা কাগজে বা সরাসরি কোনো কাঠের উপর সেটা আপনারা বানাতে পারেন। আর এটা কিন্তু আমি কাঠ দিয়ে তৈরি করিনি, এটা কাঠের না। এটা হলো আপনার ফ্লাইবোর্ড বা হার্ডবোর্ডের মতো একটা আছে, এটা একটু নরম। ঠিক আছে? এটা এখানে 3 লেয়ারের কম্বিনেশন। আর কি এখানে 3টা লেয়ার আলাদা আলাদা করে কাটার পরে, ঠিক আছে, সবগুলো একসাথে জোড়া দিতে হয়।
জোড়া দেওয়ার পরে এটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে যায়, তখন আর আগের মতো ওরকম নরম থাকে না। তো আর দু একটা শ্যুট করি, দেখেন লাগে কি লাগে না। আর হ্যাঁ, এইটার এমিং এমিং পয়েন্ট কোথায় আছে আমি শ্যুটটা করার পরে বলছি, দেখেন। এইটাও কিন্তু হিট হয়েছে, ঠিক আছে, কিন্তু হিট হলে কি হবে, টার্গেটে লাগে না, টার্গেট যেটার মধ্যে বাধা ওইটার মধ্যে লাগছে। এটার এমিং পয়েন্টটা, ঠিক আছে, এই যে আপনার এইখানে একটু মাঝ বরাবর আসে, কারণ এটা 0.65 mm রাবার যখন নেবেন তখন কিন্তু আপনার একটু এই পাশে এসে পড়বে। আপনার স্লিংশট যতটুকুই হোক, ঠিক আছে, আপনার স্লিংশটের মেজারমেন্ট 7 সেন্টি, 8 সেন্টি, 9 সেন্টি যতখানি হোক, ঠিক আছে, আপনার রাবারের উপরে ডিপেন্ড করে আপনার এইমিং পয়েন্ট কোথায় হবে। এই কথাটা আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম, এর জন্য আর কি অনেকে অনেক কিছু মনে করেছেন, যদিও আমি কারো নাম উল্লেখ করিনি, ঠিক আছে, আমি সবাইকেই বলছি, ঠিক আছে, কথা এটাই সত্য যে আমি সবাইকেই বলছি, যারা ওইভাবে শিখাইছেন আমি সকলকেই বলছি। এখন আলোচনা করেন, সমালোচনা করেন, কিছু করার নাই, এটাই সত্য। আপনি চাইলে লিখে রাখতে পারেন যে আপনার রাবারের কাটিংয়ের উপর সবসময় আপনার মেজারমেন্ট বা আপনার এইমিং পয়েন্টটা এখান থেকে এখানে নাড়াচাড়া করবে, বা কি বলে ওইটাকে আর কি, দৌড়াবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, যে কোনো জায়গায় চলে যাবে, ঠিক আছে। তো আর কয়েকটা শুট করে দেখেন। ঠিক আছে, বললাম না, একবার যদি এইমিং পয়েন্ট মাথায় এসে যায়, ঠিক আছে, আপনি কয়টা শুট করবেন, সবগুলাই লাগবে। সবকিছু আপনার ব্রেনের উপরে ডিপেন্ড করে। আরেকটা শুট করি, এবার না লাগলে তো আবার মানিজ্য শেষ ভাই, দেখেন। আমার কি মনে হয় জানেন, এমন এটার ভিতরে ঢুকে গেছে ফাইটে। আরেকটা কথা একটু বলি, দেখেন, আপনি পাতলা রাবার দিয়ে, ঠিক আছে, আপনি পাতলা রাবার দিয়ে কিন্তু বড় বড় যেই বুলেট বা এমো আছে ওইগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। পাতলা রাবার দিয়ে, কম থিকনেসের রাবার দিয়ে আপনি বড় যে বুলেটগুলো আছে সেইগুলো আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আপনি মোটা রাবার দিয়ে কখনো ছোট এমো ইউজ করতে পারবেন না, ঠিক আছে। এটাই হলো একটা ট্রিক্স, ঠিক আছে। আপনি যত পাতলা রাবারই নেন, আপনি বড় এমোগুলা যদি রাবারের কাটিংটা ঠিক হয়, আপনি বড় বড় এমো বুলেট বলেন ওইগুলো ইউজ করতে পারবেন। কিন্তু আপনি একটা রাবার নিচ্ছেন 1 mm, আপনি ধরেন 6.35 mm ওটা ইউজ করতে চাইতেছেন, তখন কিন্তু ওইটা অ্যাকুরেসি আসবে না, ঠিক আছে। তো সবার কাছে অনুরোধ, যদি ইউজ করেন তাহলে পাতলা রাবারগুলো ইউজ করেন, ভালো ফলাফল পাবেন। ভালো ফলাফল বলতে এখানে অ্যাকুরেসি ভালো আসে, ঠিক আছে। আপনি হেডশট করবেন নাকি কোথায় শট করবেন সেইখানেই ঠিক হিটটা হবে, যদি আপনি পারেন। আর কয়েকটা শুট করি। এইবারও হিট হয়েছে। আসলে এটার একটা কাহিনীটা কি জানেন, এখন আমি কাহিনীটা বুঝলাম। আমি কিন্তু দুই ধরনের অ্যামো দিয়ে হিট করতেছি, দুই ধরনের অ্যামো দিয়ে আমি হিট করছি। তার মধ্যে একটা হলো 8 mm আর একটা হলো আপনার 6.35 mm। আমি একটু দেখাই, ঠিক আছে। এটা হলো 8 mm স্টিল বল, ঠিক আছে। তো এটার অ্যাকুরেসিটা কিন্তু একটু বেশি, কারণটা কি দেখেন, এখানে আপনার রাবারটা একটু ছোট করে বাঁধা হয়েছে, যদিও এটা 0.65 mm রাবার, তারপরেও কিন্তু এই যে 8 mm বলটার অ্যাকুরেসি ভালো আসতেছে। কারণটা কি, কারণটা হলো এই রাবারটা যখন ছোট করে বাঁধা হয়েছে, ঠিক আছে, এটা যখন ছোট করে বাঁধছে এর কারণে কিন্তু এটা হিটটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে। তো যারা মনে করেন যে পাতলা রাবারের সাথে সবসময় আপনি ছোট এমন ইউজ করলে কিন্তু ভালো ফলাফল আসবে, এমন না। পাতলা রাবার যখন একটু লং না করে শর্ট করে কাটবেন, তখন কিন্তু এটার হিটটা অনেক বেড়ে যায়। তখন চাইলে আপনারা 8 mm স্টিল বল ইউজ করতে পারেন, ঠিক আছে। আর আমার মনেই ছিল না যে আজকের ভিডিওটা রাবার নিয়ে না, রাবার নিয়ে কথা, অন্য টপিকে চলে গেছিলাম আর কি, রাবারের কথায়। তো তারপরে বলা উচিত, ঠিক আছে। আর যদি কারো রাবার সম্পর্কিত কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, রাবারের আদ্যপান্ত যা আছে সব জানাবো। আর কোন রাবার আপনার কত সেন্টিমিটার কাটবেন, ঠিক আছে, শর্ট পুল, লং পুল, মিডল পুল, আর কোন রাবারের সাথে কত এমও ইউজ করলে আপনার ভালো অ্যাকুরেসি পাবেন, ঠিক আছে, ওইটা তো সব কিছু ডিটেলসে আছে, ওই একটা চার্টের মধ্যে সব কিছু আছে আমার, ঠিক আছে। ওইটা আমি রেডি করে রাখছি, যদি কেউ চান তাহলে আমি ওই ভিডিওটা সামনে দিব। আর যারা নতুন আছেন তাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে হলেও জানাবেন যে এই ভিডিওটা কেমন হলো,
ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর স্লিংশটটা যদি কেউ বানাতে চান তাহলে কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো আমার কাছে যে ডায়াগ্রামটা আছে ওইটা আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিব।